আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে পবিত্র ঈদুল আজহা, আর ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশের প্রান্তিক খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন। তো আজকে আমরা চলে আসছি এমন একজন প্রান্তিক খামারের বাসায়, যিনি আসন্ন 2026 কুরবানি ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন। দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সেই গরুটি, এবং এই গরুটি হচ্ছে নড়াইলের বড় গরু, যার নাম হচ্ছে নড়াইলের বাহাদুর। নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রামকান্তপুর গ্রামের আলামিন ভাই, মূলত উনি একজন ব্যাংকার। উনি ওনার শখ থেকে ওনার বাড়িতে কিছু গরু লালন পালন করে থাকেন। তো দেখতে পাচ্ছেন যে সুন্দর গরুটি রয়েছে, এই গরুটি ওনারা প্রায় 3 বছর ধরে লালন পালন করছেন। আজকে আমরা আপনাদেরকে নড়াইলের যে বড় গরু সম্রাট, এই গরুটি সম্পর্কে জানাবো, যে এই গরুটি ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন, এর ওজন কেমন রয়েছে, এবং আসন্ন 2026 কুরবানিতে বিক্রির জন্য এই গরুটির দাম ওনারা কেমন চাচ্ছেন, এবং আপনারা যদি কুরবানির জন্য এই গরুটি সংগ্রহ করতে চান প্রান্তিক খামারের কাছ থেকে কীভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। তো সবকিছু মিলে কেমন চলছে আপনার? জি আলহামদুলিল্লাহ ভাই, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু পালন করেছেন। জি আসলে এটা বলতে গেলে আমাদেরই শখের একটা ফার্ম। আমার বাবা একজন ডক্টর ছিলেন, তো উনি ওনার ডক্টরি পেশার পরে আসলে আমাদের একটা কিছু গরু কিনছিল, সেই গরুর গাভী থেকে আসলে এই বাচ্চাটার জন্ম। তো এটা হচ্ছে দেখা যাচ্ছে 32 মাস বয়স চলতেছে, মানে 2 বছর 8 মাস চলতেছে। তো আমরা আমাদের বলা চলে পারিবারিক একটা খামার এবং নিজস্বভাবে ঘরোয়াভাবে, এবং আমাদের নিজস্ব জমিতে দেখতে পাচ্ছেন যে ঘাস, ওই ঘাসগুলোই আর হচ্ছে দানাদার হচ্ছে গম, ভুট্টা, ভুসি, তারপর কুড়া, তারপর হচ্ছে খুদ, এইগুলা দিয়েই সাধারণভাবে আমাদের গরুটা পালন করা। এখানে কোনো ফিড বা যে আপনার ভেটেনারি যে কেমিক্যাল জাতীয় এই ধরনের কোনো কিছু না। আচ্ছা আচ্ছা, আপনাদের গরু আছে টোটাল কয়টা? আমাদের গরু টোটাল খামারের হচ্ছে 5টা গাভী, আর হচ্ছে এইটা হচ্ছে বড়, আর আরো ছোট এড়ে বাছুর আছে 4টা। আচ্ছা, তাহলে 2026-এ বিক্রি উপযোগী এটাই রয়েছে। হ্যাঁ 26-এর উপযোগী এইগুলা রয়েছে, আর ছোটোগুলা একটু বাইরে রাখছি, সেগুলো আরও দেখা যাচ্ছে যে আরও 2 বছর পরে ছাড়বো, মানে আমাদের এই খামার থেকে আর কি। আচ্ছা আচ্ছা, তো গরু মনে হয় আজকেই বের করেছেন প্রথম, না? হ্যাঁ গরু এর আগে আসলে ছোট থাকতে ওকে বের করা হয়েছে ঘর থেকে, বাট বড় হওয়ার পরে লাস্টে 1 বছরের মতো ওকে বাইরে বের করা যায় না, যেহেতু আসলে ও একটু রাগী স্বভাবের, এবং দেখা যাচ্ছে যে অনেক বেশি দৌড়াদৌড়ি বা মানে একটু ভয় পায়। সাধারণভাবে পারিবারিক বাইরে যদি লোকজন দেখে ও একটু মানে লাফালাফি বা একটু উটকো স্বভাবের আর কি, যেটা আসলে এর কারণে আমরা বাইরে একটু বের করতে হলে অনেক বেগ পাইতে হয়, ওকে ঘর থেকে বের করা এবং ঘরে ঢুকানো, এটা একটা সমস্যার সম্মুখীন হয়। দেখা যাচ্ছে যে এটা হলো ভাঙে ফেলা, এরকম অবস্থা। ঠিক আছে। হ্যাঁ, আমরা আসার পরে বেশ অবাক হয়েছি যে এই গরু বের করতে কিন্তু আপনারা রীতিমতো 3-4 জন একদম ঘেমে গেছেন। হ্যাঁ হ্যাঁ, আসলে সত্য বলতে কি, ওকে কাছে থেকে আদর করলে অনেক ভালো, কিন্তু যখন মাঝে মধ্যে ওই খাবার দিতে দেরি হইলে, একটু মানে সময় নিলে ও একটু লাফালাফি করে, দুষ্টুমি, এবং ওই শিং দিয়ে ওই আপনার যে যেখানে খাবার দিই জায়গাগুলো ও নিজেই ভেঙে ফেলে, মানে নিজে একটা রাগ দেখায় যে আমাকে কেন খাবার দিতে দেরি হচ্ছে, এরকম একটা ও মানে ওর প্রতিক্রিয়া দেখায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনি তো ভাই যতটুকু জানি চাকরি করেন। হ্যাঁ ভাই, আমি প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার, বাংলাদেশে খেলছি ঘরোয়া লিগগুলা। তো দেখা যাচ্ছে কোভিডের পর থেকে আমাদের ক্রিকেটের একটা তারপর থেকে আমারও একটা চিন্তা যে আমি এখন কর্পোরেট জব করি ব্যাংকে, পাশাপাশি হচ্ছে আমারও একটা আছে যে ব্যাংকিংয়ের যে একটা আয়ের উৎস থেকে আমিও আমার একটা খামার প্রজেক্ট করব, আমি এবং আমার বড় ভাই, সাথে আমার কিছু বন্ধুরাও এক হয়েছে যারা ফরেন কান্ট্রি থেকে ইউএসএ আমেরিকাতে থাকে। তো তারাও বলছে যে একটা সহযোগিতা দিলে আমি বড় ধরনের একটা খামারের প্রস্তুতি গ্রহণ করব ইনশাল্লাহ খুব শীঘ্রই। আচ্ছা আচ্ছা, তাহলে আপাতত এটা হচ্ছে আপনাদের একটা কি বলে পাইলট প্রজেক্ট বলা যায়? হ্যাঁ পাইলট প্রজেক্ট বলতে জানেন যে আমার একটা লক্ষ্য আছে যে আমার বন্ধু এবং ভাই মিলা সবাই আমরা প্রতি বছর 20 থেকে 30টা বড় ষাঁড় গরু বাজারে কুরবানির ঈদে ধরবো, এরকম একটা আমাদের একটা চিন্তা বছরের প্রক্রিয়াজাতকরণের, যে গরু প্রক্রিয়াজাতের ক্ষেত্রে আমরা এরকমভাবে আগায় যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই গরুটা আপনারা প্রায় 32 মাস ধরে পালন করতেছেন? হ্যাঁ 32 মাসের বর্তমান যে সময়, এটা হিসেবে 32 মাস ধরা হয়েছে আর কি, মানে যে তার জন্ম যে 23 সালের হিসাব থেকে আর কি, যে যখন এটা হয় আর কি। আচ্ছা, তবে আসার পরে বলছেন যেটা নাকি একটা নামও রেখেছেন আপনি। এটা সত্যি বলতে কি, আমার বাবা উনি মারা গেছেন অনেক আগেই। এটা যখন এর বয়স 3 মাস হয়, তখন আমার বাবা বেশ কিছুদিন নড়াইলের একটা সম্রাট গরু ছিল এর মতোই দেখতে, তো সেই হিসেবে বাবা এটার নাম দিয়ে গেছিলো যে এটা নড়াইলের সম্রাট হবে। তো আসলে দেখা যাচ্ছে যে গরুটা সত্যি বলতে আমরা ঢাকাতে থাকি, এখানে পালন করে আমার এক মামাতো ভাই আছে, ও আর মামা আছে, ওদেরকে আমি দেখাচ্ছি, তো ওরা একটু এই সাইডে আসুক।
আর সাথে আমার মা মা আছে, তাদেরকে দিক নির্দেশনাগুলো দেয়। ও হচ্ছে আমার মামাতো ভাই, ওর নাম মুসা, আর উনি হচ্ছে মামা। উনারাই দুজনেই দেখা যাচ্ছে যে ক্ষেত থেকে ঘাস কেটে আনা, খড়, এবং তাকে 2 বেলা গোসল করা, সমস্ত যত্ন পরিচর্যা, গোবর ফেলানো, মানে এভরিথিং যা কিছু লাগে আমাদের 10-12টা গরু ওনারাই দেখে। তো সেই হিসেবে ওদেরকে আমি একটা ক্রেডিট দিতে চাই। এই পর্যন্ত তারা যে আনছে, মাশাল্লাহ, আমি এদের থেকে তাদের প্রতি অনেক সন্তুষ্ট। আমার ভাইও সন্তুষ্ট যে না, তারা, আমরা প্রতিদিন ভিডিও কলেও দেখি গরুর কি অবস্থা। তো আমি এটা নিয়ে তাদেরকে হ্যাপি যে আমি একটা গরুটা বিক্রি হলে তাদেরকে একটা ক্রেডিট দিতে চাই। আচ্ছা আচ্ছা, একটু ভাই তাদের সাথে কথা বলি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কেমন আছেন আপনারা? আচ্ছা আচ্ছা, তো দুইজনেই তো গরুটা দেখাশোনা করেন। আচ্ছা, এইটা মূলত দেখাশোনা করে কে সবচেয়ে বেশি? আমরা দুজন করি, আমার ফুপু আছে বাসায়। আচ্ছা, এই গরুর সাথে সম্পর্ক কার বেশি ভালো? ফুপুরই বেশি ভালো, আমাদের আছে। অবদান বেশি। আচ্ছা আচ্ছা, ফুপুর অবদান বেশি, হ্যাঁ ফুপুর সাথে বেশি ভালো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে ভালো না? হ্যাঁ, আমাদের সাথে ভালো। আমাদের সাথে ভালো আছে। আচ্ছা, কি কি কাজ করেন এই গরুর বলেন তো আপনারা সারাদিন? গোসল করাতে হয়, পরে পানি খাওয়াতে হয় 2 বার, সকালে সন্ধ্যায়। খড় খাওয়াতে হয়, ঘাস কেটে এনে ঘাস খাওয়াতে হয়। সবসময় সবসময় পিছনে শ্রমিক পিছনে দিতে হয়, থাকতে হয়। ঠিক আছে। আচ্ছা গোসল করানো, ঠিক আছে, বিভিন্ন মানে খাবার একটু দেরি হলি ভাঙ্গা চড়াই যেটা বললো, ঠিক আছে। আমাদের সবসময় ওর পিছনে 2-3 জন লোক সবসময় লেগে থাকতে হয়। হ্যাঁ, সময় দিতে হয় আচ্ছা, সবসময়। খাবারে দেরিও করা যায় না? দেরি করে, দেরি করলে মাথায় নিয়ে যায়, হাম্বা করে, ঠিক আছে, বিভিন্ন একটা তালবানা করে। আচ্ছা আচ্ছা, তো এই যে গরুর সাথে আপনাদের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বা গরুর যে একটা মানে মায়া মমত, আপনাদের সাথে আন্তরিকতা, গরু বিক্রি হলে আপনাদের খারাপ লাগবে? অবশ্যই খারাপ লাগবে, খারাপ লাগবে না। এতদিন, এই 32 মাস আমরা যেটা লালন পালন করছি, যেটা আমাদের মাঝেতে চলে যাবে, সেহেতু তো আমাদের একটু কষ্ট লাগবেই। আচ্ছা আচ্ছা, এই গরুটা যদি ভালো আপনার একটা দাম পান, ভবিষ্যতে এরকম আরো বড় গরু পালন করেন? ইনশাল্লাহ অবশ্যই পালবো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ? অবশ্যই। তো ভাই, আমরা সম্রাটের একটু ওজন সম্পর্কে জানতে চাই। ওজন সম্পর্কে কোনো আইডিয়া আছে, কেমন কি ওজন? ওজন সম্পর্ক থেকে আমার পাশে আমার একই চাচতো ভাই খামার আছে, ও কিছুদিন আগে গরু বিক্রি করলো, এই জাতের গরু এবং দেশি জাতের গরু। তো দেখা যাচ্ছে যে আমাদের কোরবানিকে বাজেট করে, মানে সামনে রেখে আমাদের এটা একটা টার্গেট আছে যে 800+ একটা ওয়েট হবে কম বেশি, এরকম একটা টার্গেটে আমরা প্রক্রিয়াজাত শুরু করছি আর কি। এবং আমাদের লাস্টের 6 মাসে খাবারের একটা প্রজেক্ট আমরা করছি যে এইটাকে এরকমভাবে খাবার দিব, এরকমভাবে যত্ন, মানে আলাদাভাবে ওদের দুজনকে বলে দেওয়া আছে। সেইভাবে আমরা আসলে কোনো কমতি রাখি নাই। তো 800+ একটা বাজেট আমাদের এখানে ধরা হয়েছে, তারপরও একটু কম বেশি হইতে পারে যেটা আছে। আর আমাদের দামের ক্ষেত্রে যেটা ধরা হয়েছে 5,50,000 থেকে 60, মানে আমরা একটা বাজেট চাচ্ছি যে এই দাম করবো। এখনও যদি কোনো আমাদের গ্রাহক কি নিতে চায়, সেক্ষেত্রে আমাদের আলোচনা সাপেক্ষে সে অবশ্যই এটা দরদাম করতে পারে, ঠিক আছে। বাট আমাদের যে লক্ষ্যটা, আমরা এই লক্ষ্য নিয়ে আসলে আরও যে প্রায় কোরবানিদের 1.5 মাস সময় আছে, তো এই সময়টাকে আমরা তাকে আরও সুন্দরভাবে পরিচর্যা, তার যত্ন এবং তার যে সমস্ত খাদ্য, এগুলোকে আরও ইনশাল্লাহভাবে আমরা সুষমভাবে বন্টন করব। আচ্ছা আচ্ছা, তবে কেউ যদি গরু সংগ্রহ করতে চায়, কীভাবে সংগ্রহ করতে পারবে? আসলে এখন সত্য বলতে কি, যে আমার এই গরুটাকে আমি এমন একটা জায়গায় দিতে চাই যে ঢাকা শহরে আসলে বা দেশের যে কোনো জায়গা থেকে অনেক মানুষ গরু কিনে প্রতারণা হয়। এটা আমি বিভিন্ন সময় ঈদের নিউজে, বিভিন্ন টিভি চ্যানেলে বা ফেসবুক মিডিয়াতে দেখি। তো আমি সত্যকার অর্থে বলতে চাই যে আমাদের এই গরুটাতে কোনো ধরনের ফিড বা কোনো মানে ভেটেনারি ওষুধের কোনো প্রক্রিয়া নাই। এখানে মূলত হচ্ছে যে ওর যে খাবারটা ন্যাচারাল, তো এখানে যে মাংসর যে একটা সুন্দর একটা সুষম গঠন এটা পাবে। তো সেই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রে আপনার এইটাকে আমি বলতে চাই যে যারা চাকরিজীবী বা ব্যবসায়ী একটা ভালো কোরবানি দিতে চায়, তো আমি তাদেরকে এটা সাজেস্ট করবো, আপনারা এসে দেখতেও পারেন, বা আপনাকে এটা যদি মনে করে যে না আমি গরুটা দেখবো, দেখে নিব, সেক্ষেত্রেও নিব। আবার মনে হয় যে আমি পৌঁছায় দিব আপনার ক্ষেত্রে, আমি নাম্বার দেওয়া থাকবে, আমার বিস্তারিত ডিটেলস সব কিছু দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, যেটা বললেন যে না আসলে একটা নিখুঁত গরু, এটা আসলে গরুটা দেখলে বোঝা যায়। এই গরুটা কিন্তু আসলে যেরকম তার হাইট, সে অনুযায়ী কিন্তু আসলে গ্রোথ আসে না। মাংস যেরকম তার ব্যাক সাইডটা, হ্যাঁ, যেগুলো হচ্ছে যদি কোনো আপনারা অসাধু উপায় অবলম্বন করতেন, তাহলে কিন্তু আসলে এটার ব্যাক সাইডটা অনেক হৃষ্টপুষ্ট হয়ে যায়। হ্যাঁ, এখন অনেক গরুতে দেখা যায় যে রিলস ভিডিও ফেসবুকে, হ্যাঁ চর্বিটা কম, তাছাড়া আছে না যে পিছন থেকে অনেক গ্রোথ বেশি মনে হয়, কিন্তু ওইগুলোকে মনে হয় যে ফিট খাওয়াইছে বা এরকম ধরনের কোনো আমাদের ইয়ে নাই। এখন আমরা আসলে কি এটাকে আরও বড় করার একটা ইচ্ছা ছিল, কিন্তু আসলে খামারে অনেকগুলো বাছুর হয়ে গেছে, তো আর তাছাড়া ও দেখা যাচ্ছে যে একটু রাগী স্বভাবের। তো সেই ক্ষেত্রে আসলে আমরা ওকে চাচ্ছি যে এই মুহূর্তে যেহেতু কোরবানির ঈদকে সামনে রেখে, এটা আমাদের একটা কোরবানির হাট বা কোনো আমাদের যদি গ্রাহক থাকে, যে কোনো কাস্টমার যদি নিতে চায়, তো আমরা তাদের কাছে আলোচনা সাপেক্ষে বা এটা সম্পর্কে আমরা
তাদের কাছে সেল করার একটা আমাদের ইচ্ছা, যে আমাদের প্রান্তিক যে একটা ন্যাচারাল খামার সুষমভাবে আসলে গড়ে উঠছে, সেই ক্ষেত্রে থেকে আমরা আসলে এটা পরিচর্যা করছি এবং আমরা চাই যে কোনো একটা কাস্টমার যেন সে একটা ভালো ফিডব্যাক পায় আমাদের এই গরুটা নিয়ে। আচ্ছা ভাইয়া, দোয়া রইল আপনাদের এই গরুটার জন্য, যেন বাড়ি থেকে খুব সুন্দর একটা দামে বিক্রি করতে পারেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমার সুন্দরভাবে আসলে এটা তুলে ধরার জন্য।